ট্রাইপড বেশিলাম নেবে শিয়ালদায় কম শিয়ালদায় 200 টাকার মধ্যে হয়ে যাবে ফ্লিপকার্টে আরও বেশি না না লাইভ না আমি পরে আপলোড করব segregation 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 এইটা বল যোগ্য যারা যোগ্য যারা যোগ্য যারা সেগ্রিগেশন segregation segregation segregation
সেগ্রিগেশন। আজাদি ধর্ম আগুন নাকি এটাই একটু হেরে যাচ্ছি। চলছে চলবে, চলছে চলবে, আবার পাচ্ছি কি মুশকিল। হ্যাঁ না ঠিক আছে 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 বলছে প্রার্থীরাও নেমেছে, শিক্ষক শিক্ষিকারাও নেমেছে। না না ঠিক আছে ঠিক আছে, কি কথা হচ্ছে বোঝো। না না ঠিক আছে, আমি কারেকশন করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি। না না বলেছি 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 আস্তে আস্তে চলছে চলবে, বলো চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে,
চলছে চলবে চলছে চলবে চলছে চলবে যোগ্য যারা 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 segregation 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 যোগ্য যারা 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 segregation 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 যে এসএসসি অভিযান তার বিশেষ কিছু কারণ আছে এবং কারণটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো সবটা জানেন না, সেটা একটু শুনুন। আগামী 27 তারিখে আমাদের যে হিয়ারিং হতে চলেছে, সেই হিয়ারিংয়ে সবচেয়ে বেশি বলবেন আমাদের বিরুদ্ধে যে লয়ার, যিনি বারবার আমাদেরকে ফ্রড বলছেন, তিনি বহু অ্যানেক্সার নতুন যোগ করেছেন। প্রত্যেকটা অ্যানেক্সারে অজস্র কিছু ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এসছেন। সেই অ্যানেক্সারগুলোর উত্তর কি নেই? আছে। আমরা সেই অ্যানেক্সারের প্রত্যেকটা উত্তর বসে বসে রেডি করেছি। বিভিন্ন রকমের কোর্ট কেস, বিভিন্ন রকমের রিপোর্ট, বিভিন্ন ইনভেস্টিগেশন রিপোর্ট, প্রত্যেকটা রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা অভিযোগের উত্তর আমরা রেডি করে দিয়েছি। এসএসসিকে আমরা সেই অ্যানেক্সার দেব, ওইখানে মুখ দিয়ে বন্ধ করে তার লয়ারকে বসে থাকা যাবে না। আমরা রান্না করে দিয়েছি, তারাই খাবে, শুধু পরিবেশনটা ঠিক করে করলেও হবে, তাদেরকে খাটতেও হবে না। যদি তারা এটা না করে, তাহলে এতদিন পর্যন্ত কোর্টের যে জায়গাটা আমরা পেয়েছি, অর্থাৎ যোগ্য আর অযোগ্যের এই দুটো ভেদাভেদ যে হয়ে আছে স্কুল সার্ভিস কমিশনের কাছে, সুপ্রিম কোর্টের কাছে প্রচ্ছন্নভাবে, সেটা প্রকট হয়ে দাঁড়াবে। তখন আর কে যোগ্য আর কে অযোগ্য সত্যি বোঝা যাবে না, যদি ওই অ্যানেক্সারের উত্তরগুলো যথাযথ না হয়। তাই ওই অ্যানেক্সারের যে উত্তরগুলো আছে আমরা রেডি করে দিয়েছি, সব পাই টু পাই, প্রত্যেকটা নিখুঁত করে যদি অর্ডার সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়, তাহলে অন্তত এই জায়গাটা প্রতিষ্ঠা থাকবে কারা যোগ্য আর কারা অযোগ্য। আপনারা আরো একটা জিনিস জেনে রাখুন, প্রত্যেকটা পার্টিকে আগের দিন সিবিআইকে একটা রিপোর্ট পেশ করতে বলা হয়েছিল। আমাদের লয়ারও সেই রিপোর্ট পেয়েছে। সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেটা এক কথায় এক্সিলেন্ট, কোনো অসুবিধা নেই। সেখানে আমাদের আলাদা করে বলা হয়েছে, শুধু এসএসসিকে সেই অনুযায়ী বলতে হবে। অর্থাৎ সিবিআই যা বলেছে এমন কোনো কথা তার বলা যাবে না যেখানে সিবিআই রিপোর্টটার উপর প্রশ্ন চিহ্ন আছে। কারণ যারা টেন্টেডের লয়ার, যারা
মানে ওই দিন থেকে যে লয়ার বারবার প্যানেল ক্যান্সেল করতে বলছেন, তাদের যে লয়ার তারা প্রত্যেকে এমন কিছু মন্তব্য করছেন যাতে সিবিআই রিপোর্টটাকে ভুল প্রমাণ করা যায় এবং আমাদেরকে কোনোভাবে মিশিয়ে দেওয়া যায়। আমরা সেটা হতে দেব না। এসএসসি যদি তার স্ট্যান্ড পয়েন্ট রেডি রাখে, ঠিক রাখে, আমাদের পক্ষে এসএসসিকে বলতে হবে না এসএসসি সত্যটা বলুক। কে বলেছে আমার পক্ষে বলতে থাকে? এসএসসিকে আমার পক্ষে বলার দরকার নেই। এসএসসি সত্য কথাটা বলবে। এসএসসিকে আমার পক্ষপাতিত্ব করার দরকার নেই। এসএসসি যদি সত্য কথাটা বলে তাহলে আমাদের পক্ষে বলা হবে, আর যদি সত্য কথাটা না বলে তাহলে পক্ষপাতিত্ব করবে এসএসসি এবং পক্ষান্তরে দুর্নীতিগ্রস্তদের কথা বলবে। এখন এসএসসিকে ঠিক করতে হবে যে কার কথা বলবে। যাদেরকে তারা সঠিকভাবে রেকমেন্ডেশন দিয়েছে তাদের কথা বলবে, নাকি যাদেরকে তারা ব্যাকডোর রিক্রুটমেন্ট করেছে তাদের কথা বলবে। আমরা অনেক দিন ধরে একটা শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন চালিয়েছি। পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি যে সিবিআই ইনভেস্টিগেশনের যে রিপোর্ট 8.5 এবং 13.47 নবম থেকে দ্বাদশ স্তরে এই তার দুর্নীতির পরিমাণ, অর্থাৎ 92 এবং 86% যে শিক্ষক শিক্ষিকা মোটের উপরে তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। এসএসসি সেটাকে ভেরিফাই করেছে। হাইকোর্টে থাকাকালীন 17C তাদের উপর প্রয়োগ করেছে। এসএসসি সেগুলো মেনেও নিয়েছে, কিন্তু আজকেও যেন তার সেই স্ট্যান্ডটা থাকবে। এসএসসি আজকে যেন আগের দিনের মতো দোলাচল নীতি না গ্রহণ করে, তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। তার কারণ আমাদের জীবন জীবিকা নিঃশেষ হলে আমরা কাউকে ছেড়ে কথা বলতে পারি না। মানুষ তার মৌলিক অধিকারের উপর জীবন্ত আছে, খাদ্য বস্ত্র বাসস্থানের উপর জীবন্ত আছে। আর সেই খাদ্য বস্ত্র বাসস্থানকেও যে জিনিস আমাদের যোগান দেয় সেটা হচ্ছে আমাদের একটা সম্মানজনক কাজ, চুরি ডাকাতির কাজ নয়। আমরা সেটা সম্মানজনক কাজ করি। সেই সম্মানজনক কাজ যদি আমাদের কাছ থেকে যায়, আমাদের মৌলিক অধিকারের উপর হাত করে, তাহলে মৃত্যুটা আমাদের কাছে কোনো ব্যাপার না। তাই আজকে আমরা এসএসসির কাছে যাব এবং আমরা অবশ্যই সেই অ্যানেক্সারটার রিপ্লাইও তাদের কাছে দেব। প্রয়োজন হলে তারা যদি বুঝতে না পারে তাদের লয়ারের সাথে আমাদেরকে বসান, আমরা তাদেরকেও বুঝিয়ে দেব। সুতরাং আমাদের একজন সহযোদ্ধা, আপনারা জানেন, দুঃখজনক হলেও সত্য, যে একজন সহযোদ্ধা যে ওয়াই চ্যানেলে আন্দোলন করছিল, বাড়িতে গিয়ে তো সে আকস্মিকভাবে মৃত্যু বরণ করলো, তিনি মারা গেলেন। এর থেকে দুঃখজনক কিছু হয় না। মানে আমাদের মধ্যে থেকে প্রথম একজন বলি হলেন, তাকে ওয়াই চ্যানেলে এইভাবে এসে হতাশায় নিয়ে যন্ত্রণা নিয়ে তাকে মরতে হতো না যদি আজকে এই অবস্থাটা এসএসসি না করতো। তাই আমরা আজকে এসএসসির কাছে আসতাম না, এতদিন আসিনি। 5 বছর আসার প্রয়োজন হয়নি। 5 বছর আগে আসতাম, কাউন্সিলিং করান, নতুন নোটিফিকেশন বের করুন, কাউন্সিলিং করান, ইত্যাদি ইত্যাদি বলতাম। কিন্তু আজকে আবার আসতে হয়েছে। একদিন চাকরি পাওয়ার জন্য এসেছিলাম, আজকে চাকরি বাঁচানোর জন্য এসেছিলাম। দুটোই তাদের হাতে ছিল। তাই আমরা যে দাবি আজকে করছি, আপনারা জানেন যে আজকে আমাদের বিকালে 5টার দিকে রাজধানীতে যাওয়ার আছে। তাই আমরা সময় বিলম্বিত করব না, আমরা বেশি বিলম্বিত করব না, আমাদের সময় নষ্ট করব না। আমাদের প্রতিনিধিরা যাচ্ছি আমরা আজকে ওনার সঙ্গে। আজকে আমি নিজেও যাচ্ছি, এতদিন আমি কোনো দপ্তরে ঢুকিনি। শেষ সময় আমি নিজে আমার কয়েকটা দাবি আমি রাখবো, কারণ অনেক ঘটনা আছে। সব ঘটনা ওনাকে বলবো। যদি উনি মনে করেন যে আমি আজকে চেয়ারম্যান এসছি, অন্যদিন ছিলাম না, তাহলে আমি পুরনো সমস্ত চেয়ারম্যান থেকে সমস্ত ইতিহাস আমার জানা আছে, আমি সবটা ওনাকে বলবো। যদি উনি না বুঝতে পারেন আমি ধরিয়ে দেবো সমস্ত যেটা ওনার কাছে আছে। শুধু একটাই কথা, শুধু নিধিরাম সর্দার হয়ে ওই সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকা চলবে না। আমরা সেটা মানব না। আর নবম থেকে দ্বাদশ এই যে ঐক্য আমরা তৈরি করেছি শিক্ষক শিক্ষিকাদের,
আমরা এই ঐক্য কোনোভাবেই ভাঙতে দেবো না। তাতে যে কোনো রকম জিনিসের আমরা ভাঙবো না, আমরা লড়বো। আর ওই লড়াইয়ে আমরা প্রত্যেকবার জিতবো, একবার নয়, প্রত্যেকবার জিতবো, প্রত্যেকবার। আমাদের অনেক কিছু ধারণা আছে, সব আমরা আগে দেবো, প্রত্যেকবার জিতবো। তাই আমরা যাই, আপনারা এখানে অপেক্ষা করুন, আপনারা আন্দোলন চালান। আমরা অবশ্যই আমাদের যে দাবি সেটা পূরণ না হলে আমরা ছাড়বো না।